হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে আলোচনা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির ফার্স্ট ইউনিটের একটি টপিক। তো আলোচনা শুরু করার পূর্বে বলে রাখি, তোমরা যারা আমাদের সাথে এখনো যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা কিন্তু কর্নারের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া বলে রাখি যে আমাদের এখানকার টোটাল কোর্স ফি কিন্তু খুবই সীমিত, অর্থাৎ আমাদের এখানকার টোটাল কোর্স ফি হলো 499। তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা কিন্তু যুক্ত হতে পারো। চলো এবার আমরা আলোচনায় ফিরে আসি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো পুরাণ সম্পর্কে। তার আগে বলে রাখি যে পুরাণ কথাটির অর্থ হলো প্রাচীন, ঠিক আছে। তো পুরাণ হলো প্রাচীন ভারতের ইতিহাস জানার এক অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান, ঠিক আছে। তো বলা যায় যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর পূর্বের ইতিহাস রচনায় এই পুরাণগুলির গুরুত্ব অনস্বীকার্য। তো এবার আমরা আলোচনা করব পুরাণের সময়কাল নিয়ে। তো পুরাণের সময়কালের ক্ষেত্রে বলা যায় যে পুরাণগুলি মূলত খ্রিস্টপূর্ব 300 অব্দ থেকে খ্রিস্টীয় 1500 অব্দের মধ্যে রচিত হয়েছিল। এছাড়া বলা যায় যে এই পুরাণগুলি বিভিন্ন সময়ে রচিত হয়েছিল এবং এই পুরাণগুলি একটি নির্দিষ্ট সময়ে রচিত হয়নি, বরং বলা যায় যে দীর্ঘ সময় ধরে বা দীর্ঘকাল ধরে রচিত হয়েছিল। এবার আমরা আলোচনা করব পুরাণের মোট সংখ্যা নিয়ে। তো পুরাণের মোট সংখ্যা হলো 18টি। এই 18টি পুরাণ কি কি? এই 18টি পুরাণ হলো ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, তারপরে বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, নারদ পুরাণ, ভাগবত পুরাণ। এছাড়া রয়েছে মার্কণ্ডেয় পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্যৎ পুরাণ, তারপর হচ্ছে যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, লিঙ্গ পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, বামন পুরাণ। এছাড়া হচ্ছে যে কুর্ম পুরাণ, তারপরে মৎস্য পুরাণ, গরুড় পুরাণ এবং কি ব্রহ্মাণ্ড পুরাণ। তো এইগুলো হলো আমাদের মোট 18টি পুরাণ। এবার আমরা আলোচনা করব পুরাণগুলির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে, অর্থাৎ এই পুরাণগুলি থেকে আমরা কি কি জানতে পারি। তো মূলত বলা হয়েছে যে এই পুরাণগুলিতে হচ্ছে যে মূল সৃষ্টি, তারপরে প্রলয়ের পর পুনরায় সৃষ্টি, এছাড়া হচ্ছে যে দেবতা বা ব্রাহ্মণদের বংশ তালিকা, তারপরে মন্বন্তর এবং রাজবংশ সম্পর্কে বহু বিবরণ প্রদান করা হয়েছে। এছাড়া বলা যায় যে পুরাণগুলি থেকে আমরা মূলত প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থান এবং নদ নদী সম্পর্কে জানতে পারি। এছাড়া আরও আমরা যে জিনিস জানতে পারি তা হলো যে পুরাণগুলি থেকে আমরা হচ্ছে যে প্রাচীন ভারতের বহু রাজবংশ সম্পর্কে জানতে পারি, যেমন মৌর্য বংশ, শিশুনাগ বংশ, তারপরে শুঙ্গ বংশ, কাম্ব বংশ, হর্ষাঙ্ক বংশ, এগুলি সম্পর্কে জানতে পারি। তো পুরাণগুলি থেকে যেমন আমরা ভারতীয় রাজবংশ সম্পর্কে জানতে পারি, তেমনি বিদেশি রাজবংশ সম্পর্কেও জানতে পারি। এই বিদেশি রাজবংশ কি কি? এই বিদেশি রাজবংশগুলি হলো শক, হুন, তারপরে যবন, আবির ইত্যাদি। তো পরিশেষে বলা যায় যে পুরাণগুলির একাধিক গুরুত্ব থাকা সত্ত্বেও এ কথা বলা যায় যে পুরাণগুলির মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন যে পুরাণগুলির মধ্যে যে বংশ তালিকা বা রাজবংশগুলির বিবরণ প্রদান করা রয়েছে সেগুলিকে ভালোভাবে যাচাই করেই ব্যবহার করা উচিত, কেননা এই পুরাণগুলিতে ঐতিহাসিক তথ্যের পাশাপাশি বহু কিংবদন্তি মিশে গেছে। ফলে ভালোভাবে যাচাই না করে এগুলি ব্যবহার করলে কিন্তু ভুল তথ্য এসে দাঁড়ায়। সুতরাং এগুলির ওপর নির্ভর করার পূর্বে আমাদের একটু যাচাই করে নেওয়া উচিত। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এছাড়া আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।